নমস্কার সবাইকে। আমি বাপি দেবনাথ ওরফে নীল, আগরতলা ত্রিপুরার এক সাধারণ ছেলে। 2024 সালে পাগলের মতো বেরিয়ে পড়েছিলাম সাইকেল নিয়ে, পৌঁছে গেছিলাম মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প। 2025 সাল अन्नपूर्णा বেস ক্যাম্প, মাউন্ট মাচাপুসের বেস ক্যাম্প, তিনটে জায়গাতেই আমার এই সাইকেল নিয়ে যাওয়া। 7ই মার্চ 2026, সময় 2:42। আমি এখন বর্তমানে আমার সাইকেলের সাথে আছি পৃথিবীর সব থেকে উচ্চতম পোলিং স্টেশন, যার উচ্চতা 15,256 ফিট, এবং এটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে বর্তমান টেম্পারেচার -14 ডিগ্রি চলছে, আর তার মধ্যে বাতাসের একটা ঠান্ডা হাওয়া তো অবশ্যই যাচ্ছে। এই যাত্রাটা আমার রাইট ফর নেশনের একটা অংশ। আমি সবাইকে বলতে চাই, নো ড্রাগস, নো সুইসাইড। আত্মহত্যা কোনো সমাধান নয়, কোনো অসুবিধের, কোনো প্রবলেমসের কোনো সমাধান নয় আত্মহত্যা করে নেওয়া। আর বিশেষ করে এই যে যাত্রাপথটা, এই যাত্রাপথটা আমি উৎসর্গ করলাম আমার সমস্ত সাংবাদিক ভাই বোন এবং আমার সিনিয়র যারা রয়েছেন তাদের সবাইকে, আগরতলা প্রেস ক্লাব, ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যদের, এবং যারা পত্রিকা বিলি করেন, যারা পত্রিকার হকারি করেন, যারা কম্পিউটারের সামনে বসে ডিটিপি করেন, যারা প্রিন্ট মেশিনের সামনে আছেন, যিনি অফসেট মেশিন চালাচ্ছেন, এবং প্রত্যেকটা কর্মী যারা মিডিয়ার সাথে জড়িত, প্রত্যেককে এই যাত্রা উৎসর্গ করলাম আমি। এবং আমার ভারতবর্ষের, আমার দেশের, আমার রাজ্যের প্রত্যেকটা মানুষকে এই যাত্রাপথ উৎসর্গ করা। সেই সাথে অনেক অনেক ধন্যবাদ জানাই নির্মাণ কনস্ট্রাকশন সার্ভিস আগরতলার সবাইকে, যারা আমার এই রাইট ফর নেশনের রাইট পার্টনার হিসাবে আমার সঙ্গ দিয়েছেন, আমার পাশে রয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আগামীতে চেষ্টা করব আরো কিছু করার। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যেভাবে সবাই আমাকে সহযোগিতা করছেন, বিভিন্নভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, আশীর্বাদ করছেন, আমি জানি আপনারা সবাই ঘরে বসে আছেন, আপনাদের সাথে হয়তো আমার কথাবার্তা নেই, যোগাযোগ নেই, কিন্তু আপনারা আমাকে যখন বলেন যে এই ছেলেটা হয়তো করে দেখাবে, আপনাদের এটা পজিটিভ ভাইব আমাকে আজকে এই জায়গা পর্যন্ত এনে দাঁড় করিয়েছে। আমি এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি, আবারও পৃথিবীর বুকে প্রথম বাঙালি হিসেবে, তাও আমার ত্রিপুরা রাজ্য থেকে এখানে আসতে পেরেছি। আর এতটুকু বলতে চাই, আমাদের উত্তর পূর্বাঞ্চল ভারত শুধুমাত্র পাহাড়ি জায়গা বলে নয়, আমাদের উত্তর পূর্বাঞ্চলের সেই ত্রিপুরার মতন একটা ছোট রাজ্যে আমার মতন পাগলরাও আছে, যারা এরকম রোমাঞ্চকর অভিযানের জন্য বেরিয়ে পড়ে। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আর আবারও বলি, নো ড্রাগস, নো সুইসাইড। আর এই সম্পূর্ণ যাত্রাটা আপনাদের সবাইকে, যারা সাংবাদিকতার সাথে জড়িত, কারণ আমার বাবা পেশাগতভাবে একজন সাংবাদিক, শ্রীযুক্ত হরিহর দেবনাথ, আগরতলা প্রেস ক্লাবের এক সময় কোষাধ্যক্ষ ছিলেন। আর আজকে উনি ত্রিপুরার নাথ সম্প্রদায় নিয়ে কাজ করছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আশা রাখি আগামীতে আরো অনেক কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ।